সম্মানিত হাজিরিন, আজকে আমাদের তাফসির শুরু হওয়ার কথা সূরা আলে ইমরানের 18 নম্বর আয়াত থেকে। তো গত সপ্তাহে আমরা ছোট্ট দুটি আয়াত স্কিপ করে ফেলেছিলাম। সে দুটি আয়াত হচ্ছে আয়াত নম্বর 8 এবং আয়াত নম্বর 9। ও দুটো মিস হয়ে গেছে গত সপ্তাহে। কুইকলি আমরা এগুলো গো থ্রু করবো। দুটি আয়াত ওখানে মুখতাসার আলোচনা আছে। আয়াত নম্বর 8 যেটা 8 নম্বর আয়াত আল্লাহ তাআলা ইরশাদ করেন, রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে আল্লাহ, হে আমাদের রব, আমাদের অন্তরগুলোকে বক্র করে দেবেন না, বাঁকা করে দেবেন না। বাদা ইদ হাদাইতানা, হেদায়েত দেওয়ার পরে, আপনি যে হেদায়েত দিয়েছেন এরপরে আমাদের দিলগুলো যেন বাঁকা না হয়। ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ, আর আপনার কাছ থেকে আমাদেরকে আল্লাহ বেশি করে রহমত দান করেন। ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, আপনিই তো একমাত্র দানশীল, যিনি দেন দিতে থাকেন। আপনি তো একমাত্র দান খয়রাত করেন, আর কে করে? আমরা তো কিছু দান খয়রাত করি, আমাদেরটা কতটুকু? কিছুই না। আমরা ওয়াহাবের পর্যায়ে যাই নাই। ওয়াহাব হচ্ছেন যিনি মিসরুল ফাইল মুবালাগা, যিনি এত দেওয়া দেন। হেবা, হেবা বুঝেন? বাংলায় হেবা শব্দ ব্যবহৃত হয় কোনো কোনো সময়। জমিনটা হেবা করে দাও, তাহলে আর রেজিস্ট্রি ফি লাগবে না। হেবা মানে গিফট করে দেওয়া। হেবা থেকে ওয়াহাব, যিনি গিফট দিতে থাকেন, দিতে থাকেন, দিতে থাকেন। কত দিয়েছেন আপনাকে হিসাব করেছেন? আল্লাহু আকবার। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ তাআলার দান তোমার প্রতি তুমি যদি গুনতে থাকো গুণে শেষ করতে পারবে না। তিনি এত দিয়েছেন, তা দেওয়ার পরে কি কমে গেছে? বহুত দিছে, আর কত দিবেন? এরকম অবস্থা না, কোনো শেষ নাই। যা দিয়েছেন তা যা ওনার কাছে রয়ে গেছে তার মোকাবেলায় কিছুই না, এত রয়ে গেছে। সব আখিরাতে দেওয়ার জন্য রেডি করে রেখেছেন। তো আল্লাহ তাআলার কাছে তারা চাচ্ছেন, আল্লাহ আপনি আমাদেরকে বেশি করে দেন। বেশি করে দেন মানে এখানে কি দিতে বলেছেন? একটু আগে রহমতের কথা বলেছেন, ওইটা বেশি করে দিতে বলেছেন। খালি একটু টাকা পয়সা বেশি দিলেই কি রহমত হয়ে গেল নাকি? টাকা পয়সা হয়, কোনো কোনো সময় ভালো কাজে লাগে, রহমত হয়ে যায়। কিন্তু কোনো কোনো সময় তো একেবারে জাহমত হয়ে যায়, উল্টা হয়ে যায়। এই জন্য রহমতের কথা বলে বলা হচ্ছে যে আল্লাহ আপনি বেশি করে দেন, আপনি তো দিতে পারেন, আর কে দেবে? তার আগে বলা হচ্ছে যে আপনি আমাদের অন্তরকে বাঁকা করে দিবেন না হেদায়েত দেওয়ার পরে। হেদায়েত দেওয়ার পরে অন্তরটা বাঁকা হয়ে যেতে পারে। অনেক লোক আছে তারা হেদায়েতের সন্ধান পেয়েছে, দিন ইসলাম ঈমান বুঝার মতো একটা পর্যায়ে এসেছে, এরপরে গোমরাহ হয়ে গেছে। এরকম বহু লোক পৃথিবীতে আছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই অবস্থা থেকে মাফ করে দিন। আমি এটা খুবই খারাপ জিনিস যে দিন হকের সন্ধান পাওয়ার পরে আবার গোমরাহির দিকে চলে যাওয়া। এর চেয়ে দুর্ভাগ্য আর কেউ নাই পৃথিবীতে। অনেক লোক দেখবেন যে মোটামুটি একটু ভালোই মনে হলো, আমলের দিকে ছুটছে, দিনের দিকে এসেছে, খুব মাশাআল্লাহ জজবা এসে গেছে। কিছুদিন পরে দেখেছে সব উল্টে গেছে। এরকম কিছু কিছু লোক নিশ্চয়ই আপনারা দেখেছেন, আমার দেখার সুযোগ হয়েছে, আল্লাহ মাফ করুন। যে উত্থান পতন এরকম হয়ে যায়। এবং যারা বিভিন্ন সময়ে এই ইসলামের নামে বিভিন্ন ফিতনা সৃষ্টি করেছে, তারা অনেকেই এই শুরুতে দেখা গেল যে কোরআন হাদিস পড়েছে, ইসলামিক জ্ঞান অর্জন করেছে, এরপরে তারা গোমরাহ হয়েছে। অনেক পাওয়া যায়। দুনিয়ার বিনিময়ে আখিরাতকে বিক্রি করে দিয়েছে, দুনিয়ার পজিশন পাওয়া লাগবে। এরকম অনেক এক্সাম্পল পৃথিবীতে যুগে যুগে ছিল এবং এখনো আছে। এইরকম অবস্থা যেন সৃষ্টি না হয়। যারা সত্যিকার ইমানদার, আল্লাহর ভয়ে ভীত, তারা আল্লাহ তাআলার কাছে সব সময় দোয়া করে। কোনো গ্যারান্টি নাই আপনি আমি কতদিন পর্যন্ত আল্লাহর ইবাদত করেছি, কতটুকুন এলেম শিখেছি, কতটুকুন ঈমান অর্জন করেছি, এখন বলার কি সুযোগ আছে যে আলহামদুলিল্লাহ আমি এমন এক পর্যায়ে আসছি, আমার আর কোনো গোমরাহ হওয়ার সুযোগ নাই? এরকম চিন্তা করা যাবে কোনো দিন? কোনো দিন চিন্তা করা যাবে না। তাহলে কি হয়ে যাবে? শয়তান সুযোগ নিয়ে নেবে আর গোমরাহ করে ফেলবে আমাদেরকে। মৃত্যুর আগ পর্যন্ত একজন মুসলমান আল্লাহ তাআলার কাছে মুহতাজ থাকবে যে আল্লাহ কোন সময় আমার ঈমানটাকে সলব করে দেয় শয়তান। এই জন্য ইন্তেকালের সময় শয়তান লাস্ট চান্স নেওয়ার চেষ্টা করে যে তুমি তো এতদিন বিশ্বাস করলা, নামাজ পড়লা যে আল্লাহর কাছে
তিনি সব কিছু সৃষ্টি করেছেন, কত খবর বললা আর শুনলা, তুমি কি দেখেছ আল্লাহ তাআলাকে? বলে তা তো দেখি নেই। তো না দেখে আন্দাজে বলা কথা বিশ্বাস করলা, এই অমূলক একটা বিশ্বাস নিয়ে তুমি মরে যাচ্ছ, যার কোনো ভিত্তি নাই, এটা তো একটা কাল্পনিক কথা, এইগুলা নিয়ে তুমি মরে যাবা। এরকম তাকে ধোঁকা দিতে চায় এবং আপনাকে আমাকে সবাইকে ধোঁকা দিতে চায়। একদিন বড় সালফে সালেহিনের আলেম, সম্ভবত ইমাম হাম্বল রহমতুল্লাহ আলী, যদি আমার মিস্টেক না হয়ে থাকে, যে ওনার যখন ইন্তেকাল হচ্ছিল বারবার বেহুশ হয়ে যাচ্ছিলেন, আবার হুঁশ আসে, আবার বেহুশ হয়ে যাচ্ছিলেন। তো পাশে যারা থাকে ইন্তেকালের সময় তারা তো তালকিনুল কালিমা করার কথা, কালিমার কথা মনে করে দেওয়ার কথা, আস্তে আস্তে করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কারো শেষ নিঃশ্বাসের যখন সাকারাত চলতে থাকে এটাও মনে করে দেওয়া ভালো, তাই না? এটা মনে করে দেওয়া ভালো, তাহলে বেচারা হয়তো কালিমা পড়ে ফেলবে আর কালিমা পড়ে দুনিয়া থেকে চলে গেল। কারণ মৃত্যু যন্ত্রণার কারণে মানুষ ভুলে যেতে পারে, মনে করে দেওয়াটা ভালো। লাক্কিনু মাউতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ, তিনি হাদিসে বলেছেন যে তোমাদের যারা মাইয়িতের অবস্থার দিকে যাচ্ছে, মৌতের সাকারাত শুরু হয়ে গেছে, এদেরকে কালিমার কথা মনে করিয়ে দিও। তো কীভাবে মনে করাতে হবে এটা একটু শোনা দরকার। আবার খুব খুব জোরে নয়, বা কন্টিনিউয়াসলি নয়, বা সবাই মিলে নয়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এরকম নয়, এরকম নয়। এরকম করলে তার কাছে কষ্ট লাগবে, সে বলতে পারে না আমি বলবো না, নাউজুবিল্লাহ, তার বিরক্তি এসে যেতে পারে। এটা 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 করা যাবে না। কি বলতে হবে? কিছুক্ষণ পরে পরে একজন একটু উঁচু আওয়াজে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এতটুকুন আওয়াজ তার কানে একটু যায়, দ্যাটস অল, বাস। আবার গ্যাপ, তারপরে আরো 5-10 মিনিট পরে আরেকবার এইভাবে বলতে হবে। আর এটা বলবে না কালিমা পড়েন, বলেন বলেন কুল লা ইলাহা ইল্লাল্লাহ, এরকম বলবেন না। কারণ বললে শয়তান তাকে যে খেলতেছে, ওখান দিয়ে শয়তানের কাজ চলতেছে, সে হাজির আছে, সে তাকে ওখান দিয়ে ওয়াসওয়াসা দিতে থাকবে, আর সে বিরক্ত হয়ে গিয়ে বলে না আমি বলবো না, তাহলে তো সর্বনাশ হয়ে গেছে। এই তালকিন করতে হয়। তো এরকম ইমাম আহমদ বিন হাম্বল সম্ভবত ওনার ইন্তেকালের সময় যখন উনি বারবারে মুরসা যাচ্ছিলেন, বেহুশ হচ্ছিলেন, আবার একটু পরে ফেরত আসছিল ওনার হুঁশ, তো এক পর্যায়ে ওনার ছেলেরা এরকম তালকিন করে দিচ্ছিলেন। তো এক পর্যায়ে তিনি বলতেছিলেন লা লা, না না না, এরকম বলতেছিলেন। তারা তো সবাই ঘাবড়াই গেল, সর্বনাশ, এটা তো কালিমা পড়তে অস্বীকার না বলে ফেলেন কিনা, শয়তানের ধোকায় পড়ে গেলেন কিনা, তারা চিন্তায় পড়ে গেলেন। এরপরে যখন ওনার আবার হুঁশ আসলো, তখন জিজ্ঞেস করলেন আমরা কালিমার কথা বলছিলাম, আপনার মুখে দিয়ে লা লা আসছিল, না না বলতেছিলেন। তখন বললেন তিনি যে শয়তান ইবলিস আমার পাশে এসে বলল যে কি আল্লাহর উপরে তুমি বিশ্বাস করে আল্লাহকে দেখো না কোনোদিন, ওখান থেকে সরে আসো, আমি তাকে না না বলতেছিলাম। সুবহানাল্লাহ। ইমাম আহমদ বিন হাম্বলের কাছে বা এই পর্যায়ের একটা লোকের কাছে যদি শয়তান এসে ধোঁকা দেওয়ার চেষ্টা করে, তা আমি আপনার কি উপায় হবে? মৃত্যুর সময়ে যে পরীক্ষাটা আছে শয়তানের পক্ষ থেকে, এটা হলো লাস্ট চ্যালেঞ্জ শয়তানের সঙ্গে মানুষের, এবং ওই চ্যালেঞ্জে অনেকে ফেল করে ফেলবে। এই জন্য আল্লাহ তাআলার কাছে যে যতই ইবাদত করেন না কেন, মনে রাখতে হবে খবরদার এগুলো কোনো কাজে নাও লাগতে পারে। অবশ্যই আমরা আশা করে করব, আল্লাহর প্রতি আশাবাদী থাকবো, হতাশ হব না, কিন্তু আবার পাশাপাশি আশঙ্কা যেন পাশাপাশি থাকে, তাহলে আমার মনে আর কোনো ধরনের স্যাটিসফ্যাকশন, গর্ব, অহংকার জাতীয় কিছু আসবে না। কারণ এরকম অনেক ইবাদত করেছিল কে? ইবলিস। করতে করতে তার মানে খুব কনফিডেন্স চলে এসেছিল, আর সেই কারণে আল্লাহ তাআলা তাকে কোথায় পৌঁছে দিয়েছেন। এই জন্য যতই দিনদার হন, যত দিনের কাজ করেন, ততই আমাদেরকে আল্লাহর কাছে বেশি আরো নত হওয়া লাগবে যে আল্লাহ আমার কিছুই তো টিকতে না পারে, সব হারিয়ে যেতে পারে, আল্লাহ তোমার রহমত ছাড়া আমার কাছে কোনো উপায় নাই। এভাবে দোয়াগুলো করতে হবে। তো এখানে এই দোয়া করা হচ্ছে যে আল্লাহ হেদায়েত দেওয়ার পরে আপনি আমাদেরকে আর গোমরাহ করবেন না, আমাদের অন্তর যেন তেড়া না হয়ে যায়, বাঁকা না হয়ে যায়, আর আপনি আমাদেরকে বেশি করে রহমত দান করেন। কারণ আল্লাহর রহমত যদি আসে তাহলে আমাদেরকে আল্লাহ তাআলা গোমরাহ করবেন না, রহমত দিয়ে ঢেকে ফেলবেন।
এরপরে আয়াতে এসেছে রব্বানা ইন্নাকা জামিউন নাসি লিয়াউমিন লা রাইবা ফীহি ইন্নাল্লাহা লা ইখলিফুল মিআদ। হে আমাদের রব, আপনি সবাইকে জমা করবেন, সমস্ত মানুষকে জমা করবেন এমন একটি দিন যে দিনের ব্যাপারে কোনো সন্দেহ নেই। সেই দিনটি কোন দিন? হাসরের দিন। সবাই সঙ্গে আল্লাহ সবাইকে জমা করে ফেলবেন। লা রাইবা ফীহি, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। আমাদের ইয়াকিন আছে যে আমরা জমায়েত হব একদিন। সেদিনের কথা আল্লাহকে মনে করে দেওয়া মানি, আল্লাহ তাআলা তো জানেনি, তো আল্লাহকে বলা দরকার আছে কি যে আমাকে সহজে জমায়েত করবেন, আমার কি উপায় হবে? ওই কথাটা দিয়ে আল্লাহর কাছে দরখাস্ত দেওয়া হচ্ছে, আসলে আল্লাহকে মনে করে দেওয়া হচ্ছে না। ইন্নাল্লাহা লা ইখলিফুল মিআদ, আল্লাহ তাআলা যে কথাগুলো বলেন, তার যে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া আছে, এগুলোর মধ্যে কোনো পরিবর্তন তিনি করবেন না। আল্লাহ তাআলার অ্যাপয়েন্টমেন্টের মধ্যে কোনো পরিবর্তন হবে না। তো সেদিন আল্লাহ তাআলা মানুষের মধ্যে ফয়সালা করবেন। ওই ফয়সালার দিনে আমার কি অবস্থা হবে সেদিনের কথা মনে করতে হয়। ওই কথা সূরা ফাতিহাতে আছে, মালিকে ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক আল্লাহ। সেদিন আপনি আমার প্রতি আসান করবেন, আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা, এই দোয়া করতে থাকা। তাহলে এই হকের উপরে টিকে থাকার জন্য এবং কখনো গোমরাহ না হওয়ার জন্য অনেকগুলো দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টাইম টু টাইম আমল করেছেন। একটি দোয়া হচ্ছে আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক ওয়া ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কলবি আলা তাআতিকা তাআতি রাসূলিক। যে আল্লাহ যিনি অন্তরগুলোকে পরিবর্তন করে দেন, অন্তরগুলোকে ঘুরিয়ে দেন, যার অন্তরের চাবি যার হাতে, আপনি আমার অন্তরকে দ্বীনের উপরে মজবুত করে ধরে রাখুন। আর আল্লাহ যিনি অন্তরকে এদিকে সেদিকে পরিচালিত করেন, আপনি আমার অন্তরকে পরিচালিত করে দিন আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করা বন্দেগীর মধ্যে, ইতাআতের মধ্যে। শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসতি লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ তাআলা সাক্ষ্য দিচ্ছেন যে তিনি ছাড়া আর কোনো মাবুদ নেই। আর সাক্ষ্য দিচ্ছেন ফেরেশতারা, আর সাক্ষ্য দিচ্ছেন যারা এলেমওয়ালা লোকগুলো দুনিয়ার মধ্যে, আহলু এলেম ওলামা যারা আছেন, তারাও সাক্ষ্য দিচ্ছেন যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। কাইমান বিল কিসত, যিনি ইনসাফ কায়েম করেন এবং ইনসাফ এর ভিত্তিতে তিনি এই দুনিয়াকে পরিচালনা করেন। লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম, তিনি ছাড়া কোনো মাবুদ নেই, তিনি অনেক ক্ষমতার অধিকারী এবং তিনি হচ্ছেন সবচেয়ে বড় জ্ঞানী। এই যে তর্জমা হলো আয়াতটার, এর তাফসিরে আমরা আসি। আল্লাহ তাআলা সাক্ষ্য দিচ্ছেন, সাক্ষ্য তো আমরা দেওয়ার কথা। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ তো কালেমা পড়ার দরকার নেই, সাক্ষ্য দেওয়ার দরকার নেই। তিনি কেন দিচ্ছেন? যে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন, তার কথাটা এটা শুধু নয় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে বলে দিচ্ছেন, তা না, আল্লাহ তাআলা নিজে বলছেন। তারা আরবের লোকেরা বিশ্বাস করতো আল্লাহ তো আছেন, আমরা অনেকবার শুনছি না তাফসিরে, যে আবু জাহল আবু লাহাব বিশ্বাস করতো আল্লাহ তাআলা আছেন, আল্লাহ না এটা বিশ্বাস করতো। তারা এরকম নাস্তিক ছিল না, কিছু আস্তিক ছিল, কিন্তু মুশরিক শিরক ঢুকিয়ে দিয়েছে। তারা কি বিশ্বাস করতো? আল্লাহ তো আছেন, কিন্তু আল্লাহ একলা না, অনেক ছোটখাটো অনেক রব আছে, তিনি হলেন টপ ওয়ান। টপ হওয়ার ব্যাপারে তাদের আপত্তি নাই, কিন্তু ছোটখাটো অনেক আছে। আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারে বারে বললেন, তারা অনেক জায়গায় বলল, কি বলে? আজআলাল আলিহাতা ইলাহা ওয়াহিদা, সব মাবুদ বাদ দিয়ে একমাত্র এক মাবুদ বানিয়েছে, কেমন কথা? ইন্না হাযা লাশাইউন উজাব, আশ্চর্য কথা শুনতেছি মুহাম্মদের কাছে। মা সামি'না ফি হাযা বিহাযা ফিল মিল্লাতিল আখিরা ইন হাযা ইল্লা ইখতিলাক। এইরকম কথা, গাঁজাখড়ি কথা তো আমরা আমাদের এই যে অতীত হয়ে গেছে, বাপ দাদা জেনারেশনগুলো, মুরব্বীরা কেউ এই কথা বলেন নাই। আজ তো বানানো একটা কথা বলতেছে মুহাম্মদ। এই লাত মানাত এই সমস্ত এত বড় মাবুদ, এতদিন ধরে এগুলো ইবাদত হয়ে আসছে, এত মানুষ এদের কাছে চায়, আর কত মানুষ চেয়ে কত কিছু পেয়ে গেছে। পায় না? বহুত পায়। কিরকম পায়? আমাদের দেশে বিভিন্ন ভণ্ডগুলো আছে, তাদের কাছে লোকরা কিভাবে লাইন ধরে যায়, তাদের ফুর জন্য, পানি পড়ার জন্য কিয়ামত করে ফেলে।
সব কিছু পাওয়া যায়। কি পাওয়া গেছে? খালি কথাই শোনা যায়, পাওয়া যায়। কে পাইলো, কোন জায়গায় পাইলো তার কোনো খবর নাই, খালি পাওয়া যায়, কেউ ফিরে না খালি হাতে। নাউযুবিল্লাহি মিন যালিক। তো এরকম আরবরা মনে করতো যে আমরা তো বেঁচে আছি এই সমস্ত মাবুদের কারণে, তা না হলে কোন কালে শেষ হয়ে যেতাম, এরকম তাদের ইয়াকিন। তো আল্লাহ তাআলা বলছেন শুধু মুহাম্মদকে খবর বলে আর তোমরা বিশ্বাস করো না। আরে আমি আল্লাহ স্বয়ং বলছি, শাহিদ আল্লাহ আন্নাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ তাআলা সাক্ষী দিচ্ছেন তিনি ছাড়া কোনো মাবুদ নেই। আরো কারা সাক্ষী দিচ্ছেন? আল মালাইকা, ফেরেশতারা। তো ফেরেশতারা সাক্ষী দেওয়ার কথা বলা হচ্ছে কেন? আরবের লোকেরা বিশ্বাস করতো ফেরেশতা বলতে কিছু জিনিস আছে। এই তো আপনার আহলে কিতাব যারা আছে, ইহুদি খ্রিস্টান, তারাও বিশ্বাস করে ফেরেশতা জাতীয় কিছু জিনিস আছে। তবে যদিও ফেরেশতার কনসেপ্টও তাদের মধ্যে রং আছে। যেমন ইহুদিরা বলতো এই যে আমরা ফেরেশতাদেরকে অনেককেই সম্মান করি, কিন্তু কিছু কিছু ফেরেশতা আমরা লাইক করি না। কয় ইয়া রাসূলুল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আসলো, আপনার কাছে ওহী আসছে বুঝি, আচ্ছা কোন ফেরেশতা নিয়ে আসছে বলবেন? যে জিবরাইল ফেরেশতা। ও, তারে তো আমরা মোটেই পছন্দ করি না, কারণ সে যত আযাব গজব আছে খালি এগুলো নিয়ে আসে। মিকাইল ফেরেশতা হইলে খারাপ হইতো না, রিজিক টিজিক নিয়ে আসে, সেটা মোটামুটি আমরা তার খুব ভালো পাই। এ হলো তাদের ধারণা। আবার খ্রিস্টানদের কাছে ফেরেশতাদের বিভিন্ন ধারণা আছে, তারা ফেরেশতাদের ছবি বানায়। আবার ভ্যালেন্টাইন ডেতে একটা ফেরেশতা আছে যে প্রেমের বাহক হয়, প্রেম জোগাড় করে দেয়, নাউযুবিল্লাহ, এবং তার এরকম একটা ছবি টবি অঙ্কন করা আছে। তো ফেরেশতা তারা বিশ্বাস করে, কিন্তু বিশ্বাসের মধ্যে দুনিয়ার কুসংস্কার, শিরক, বিদআত, কল্প কাহিনী সব ঢুকিয়ে দিয়েছে। তবুও তারা ফেরেশতা মানে যে একটা জিনিস আছে। তো আল্লাহ তাআলা মনে করে দিচ্ছেন, খালি মুহাম্মদ বলেন না, আমি স্বয়ং আল্লাহ বলছি, আর ফেরেশতারাও একই সাক্ষী দিচ্ছে তিনি ছাড়া কোনো মাবুদ নেই। 3 নম্বরে বলা হচ্ছে ওয়া উলুল ইলমি, যারা আহলু ইলম, ইলমওয়ালা, তারাও এই কথা বলছে। এখন ইলমওয়ালাদেরকে আল্লাহ তাআলা কেন মেনশন করলেন? 1 নম্বরে ইলমওয়ালাদের কথা মেনশন করার কারণে আল্লাহ তাআলা আহলু ইলমকে কি পরিমাণে মর্যাদা দিলেন বুঝে আসছে? আল্লাহর পরে কাদের নাম? ফেরেশতাদের কথা, তারপরে ওলামাদের কথা এসেছে। যদি সত্যিকার হাক্কানি আলিম হতে পারে একটা লোক, তার মর্যাদা এত যে আল্লাহ তাআলা তাদের রেফারেন্স দিচ্ছেন দুনিয়ার মানুষের কাছে তাওহীদের জন্য, তারা রেফারেন্স হয়ে গেল। সত্যিকার আলেমের মর্যাদা যদি আল্লাহ তাআলা কাউকে দান করেন, তার জন্য এত খুশনসিব। তো এই আহলু ইলমের কথা কেন বললেন? এই জন্য বললেন যে দেখো, দুনিয়ার সাধারণ আম পাবলিক যদি তারা সবাই মিলে একটা কথা বলে আর লেখাপড়া করে কিতাবপত্র দেখে আহলু ইলম যিনি হবেন তিনি একটা কথা বলেন, কোনটার ওজন বেশি হবে? কারণ ইলমের ভিত্তিতে কথা বলতে, আমি জানি না কিছু, কিন্তু আমি একটা মত দিয়ে দিলাম, না এটা ঠিক আছে, এটা ঠিক হবে না। আমি না জেনে আন্দাজে বললাম, আমার কাছে কোনো দলিল নেই। তো এরকম যদি অনেক লোকও বলে, অস্বীকার করে অথবা স্বীকার করে, কিছুই আসে যায় না। কিন্তু যে ব্যক্তি লেখাপড়া করেছে, কিতাবপত্র, আসমানি কিতাব যতগুলো এসেছে পৃথিবীর মধ্যে, এগুলো সম্পর্কে যার ধারণা আছে, যে জমানায় যেটা এসেছে, তারা লেখাপড়া করে যখন বলে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই কথাটাই ঠিক। তোমরা কুরাইশরা এতগুলো মাবুদ যে পূজা করেছ, এতগুলো মূর্তি বানিয়ে নিয়ে তোমরা শিরকের দিকে ডুবে গিয়ে খুব ভালো তরিকায় আছো দাবি করো, তোমাদের লেখাপড়া কি আছে, দলিল কি আছে, কিতাবপত্র কি আছে, নিয়ে আসো। কিছুই নাই। অন্যান্য আয়াত আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করেছেন যে তোমাদের কি দলিল আছে, হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, তোমাদের দলিল প্রমাণ নিয়ে আসো, লেখাপড়া করা রিসার্চ কিছু নিয়ে আসো, যদি সত্যিকারে সত্যবাদী হও যে এই মাবুদগুলো বড় কাজের জিনিস। কোন জায়গায় লেখা আছে এই মাবুদগুলো আল্লাহ তাআলা শরীক? ওই যে তারা হজের তালবিয়ার মধ্যে, ওমরার তালবিয়ার মধ্যে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এই যে তালবিয়া আছে, সেখানে তারা বলতো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা ইল্লা শারীকাম
হু আলাকা, যে আল্লাহ আপনার কাছে হাজির হয়েছে, আল্লাহ আপনার কোনো শরিক নাই, তবে ওই শরিকগুলো যেগুলো আপনি আপনার জন্য ঠিক করে নিয়েছেন। নাউযুবিল্লাহ, কোথায় দলিল আছে এগুলোর? সব জাহাল। এই জন্য ওই যুগকে বলা হয় জাহিলি যুগ, তাই না? আইয়ামে জাহিলিয়াত, জাহাল, মূর্খতা, ইলম নাই, ইলম চর্চা করেনি তারা। এই জন্য আল্লাহ তাআলা ওলামাদের কথা বলেছেন, দেখো এই দিন, কিতাবপত্র, তাওহীদ, আখিরাত, উলুহিয়াত, আল্লাহ সম্পর্কে এটা তো আহলু ইলমরা যেটা বলবে সেটা রাইট, যারা লেখাপড়া করে বলবে, কিতাবপত্র পড়ে বলবে। তো কাজেই আল্লাহ তাআলা দুনিয়ার মানুষের জন্য, আল্লাহকেও মানুষ দেখে না, ফেরেশতাদেরকেও মানুষ দেখে না, কিন্তু উলুল ইলম যারা ইলমওয়ালা তাদেরকে মানুষ দেখে। যে তারাও কি সাক্ষী দিচ্ছে, তোমরা তাদের কাছে জিজ্ঞেস করো। তখন আরব দেশে আহলে কিতাবের কিছু এরকম লোক ছিলেন, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী নাযিল হওয়ার পরে মা খাদিজা তাকে কার কাছে নিয়ে গেলেন? ওয়ারাকা ইবনে নাওফল। তিনি আহলুল ইলম, তিনি তাওরাত এবং ইনজিল উপর লেখাপড়া করেছেন। মদিনায় আব্দুস সালাম, এরকম অনেক সাহাবীরা যারা ইহুদি ছিলেন, ইহুদিদের আলেম ছিলেন, তারা অনেকেই লেখাপড়া করেছেন, তারা জেনেছেন যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এগুলো দলিল প্রমাণ। এই জন্য আল্লাহ তাআলা আহলু ইলমকে এখানে 3 নম্বর সাক্ষী বানিয়েছেন যে আল্লাহ তাআলা যে এক আল্লাহ, তার সাক্ষী ওলামারাও। ইমাম ইবনে কাসীর রহমতুল্লাহ আলাইহি এখানে বলেন যে আল্লাহ তাআলা আহলু ইলমকে এখানে অনেক দারাজাত দান করেছেন, অনেক ফজিলত দান করেছেন, অনেক সম্মান দান করেছেন। হাযিহি খুসুসিয়াতুন আযীমাতুন লিল উলামা ফি হাযাল মাকাম। এই আল্লাহ তাআলার মেনশন করা, রেফারেন্স দেওয়া উলামাদের, তাদেরকে সাক্ষী বানানোটা, এটা হচ্ছে খুসুসিয়াতুন আযীমাতুন লিল উলামা, উলামাদের জন্য একটি বিশাল সম্মানের কারণ হয়ে গেল। আল্লাহ তাআলা সমস্ত আলেমদেরকে এই দারাজাত এবং মর্তবা নসিব করুন, আমিন। কাইমান বিল কিসত, যে আল্লাহ তাআলা সবসময় তিনি ইনসাফের উপরেই এই দুনিয়াকে পরিচালনা করেন। এইটাই হচ্ছে আল্লাহ তাআলার প্রিন্সিপাল এবং পলিসি এবং নীতি। কখনোই আল্লাহ তাআলা ইনসাফের বাইরে কোনো কাজ করেন না। এরপরে হচ্ছে আবার আল্লাহ তাআলা বলছেন এই আয়াতের মধ্যে যে লা ইলাহা ইল্লাহু, আবার বলছেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। ওয়াহুয়াল আজিজুল হাকিম, আল্লাহ তাআলা মাবুদ, ইলাহ। তারপরে আরেকটি 2টা সিফাত এসেছে, আজিজ এবং হাকিম। এই 2টো সিফাত দিয়ে আল্লাহ তাআলা পরিচয়টাকে আরেকটু তুলে ধরলেন। আজিজের অর্থ কি আর হাকিমের অর্থ কি আমরা আবার একটু শুনি। আজিজ হচ্ছে আল্লাহ লা ইউরামু জানাবাহু আযামাতান ওয়া কিবরিয়াআন, যার এত ইজ্জত এবং সম্মান এবং এত ক্ষমতা, যাকে কেউ চ্যালেঞ্জ করতে পারে না, যাকে কেউ অসম্মান করার প্রশ্নই আসে না, তার এই স্পর্ধা নেই, যার কোনো কিছুকে চ্যালেঞ্জ করার মতো, তার মোকাবেলা করার মতো সামর্থ্য কারো থাকে না, এইরকম শক্তিশালী তিনি হচ্ছেন আজিজ। তাই এরকম শক্তিশালী হলেই তো মাবুদ হওয়া উপযুক্ত। এরকম ক্ষমতা না থাকলে মাবুদ হওয়া যায়? মাবুদ যদি হয় এত দুর্বল, আরেকজনে ধাক্কা দিয়ে নাক ভেঙে দিয়েছে, তো এর মাবুদ দিয়ে কি কাজ হবে? আমর ইবনুল জামুহ একজন বড় উঁচু মানের সাহাবী, তিনি মদিনার নাম করা একজন কবিলার খুব সম্মানিত ব্যক্তি ছিলেন। লোকটা খুবই ভালো, মাশাআল্লাহ, কিন্তু এই বিভিন্ন শিরকের মাবুদের মহব্বত তার খুব বেশি দিলের মধ্যে, ওই জাহেলি জামানা থেকে খুব এর পিছনে একেবারে নিবেদিত প্রাণ, ফেদা। ওনার ছেলে, ওনার নাম হলো মুআদ, ও মুআদ ইবনে জাবাল না, মুআদ ইবনে জাবাল আরেক সাহাবী, ওনার ছেলের নাম হলো মুআদ ইবনে আমর ইবনে জামুহ। ওই মুআদ আবার ওনার ছেলে মুআদের ফ্রেন্ড, তো ছেলেও ইসলাম কবুল করে ফেলেছে। ওই আরেক মুআদ ইবনে জাবাল তিনি ইসলাম কবুল করেছেন এবং ওনাদের কবিলার অনেকে ইসলাম কবুল করে ফেলেছে। কিন্তু আমর ইবনে জামুহ এখনো কবুল করেন না, কারণ মাবুদের সাংঘাতিক মহব্বত। আর ঘরের মধ্যে একটা ছোট্ট মাবুদ বানিয়ে রাখছেন, খুব আদর করে যত্ন করে, নাম দিয়েছেন নিজে মান্নাফ, এটার খুব ইবাদত করেন।
এখন ছেলে তো ইসলাম কবুল করেছে, জানে যে বাপ তো কুফরের মধ্যে আছে, কি যে এই এক বাজে কাজের মধ্যে আছে। বাপকে অনেক বোঝালো, কিন্তু বাপ রাজি হয় না। শেষ পর্যন্ত ছেলে কি করলো, এই মাবুদকে নিয়ে ঘর থেকে বের করে ফেলছে। বের করে নিয়ে একেবারে যে ময়লা আবর্জনা যেখানে ফেলে ডাস্টবিনগুলো ওখানে ফেলে আসছে। এ সারাদিন খোঁজাখুঁজি করে মাবুদ পায় না, পরে খুঁজে ডাস্টবিন থেকে বাইর করছে। বাইর করে হারে এই এত নাজেহাল কে করছে মাবুদটাকে, আবার গোসল টোসল করে সুন্দর করে আবার এনে রেখে দিছে। ছেলে চিন্তা করলো যে কি করা যায়। কয়েকদিন এরকম করেছে, কয়েকদিন বেচারা খুঁজে খাজে বাইর করে নিয়ে আসছে। তো এখন শেষ পর্যন্ত কি করলো, মাবুদের চিন্তা করলো মাবুদ বেচারাকে এত আক্রমণ করে, এত বেইজ্জত করে, মাবুদকে কিছু শক্তিশালী করতে হবে। শক্তিশালী করার জন্য একটা তরবারি এনে লটকিয়ে তার মাবুদের গলা মধ্যে লটকায় রাখলো, যে তোমার যদি কোনো শক্তি থাকে, তুমি যে আসলে মাবুদ হও, এই তরবারিটা দিয়া আজকে রাত্রে যখন তোমাকে কেউ এই ফালাইতে আসবে মোকাবিলা করবা। তো রাত্রে আবার ছেলে সহ আসছে, তার ফ্রেন্ডরা সহ, যারা সব ইয়াংরা ইসলাম কবুল করে ফেলেছে। কয়েকটা বয়স্ক লোক তারা সহজে ইসলাম কবুল করতে চায় নাই। এটাই হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, আমি যখন আসছি জওয়ানরা আমাকে, যুবকরা আমাকে অ্যাকসেপ্ট করেছে, আর বুড়ারা আমাকে রিজেক্ট করেছে। তাই ছিল মদিনায় অনেকে। এই জওয়ান ছেলেরা আবার এসে বললো যে এক কাজ করতে হবে, আব্বা তো শিক্ষা নিচ্ছে না, এটারে মাবুটাকে নাকটাক ভেঙে দেব, দিয়ে আজকে একেবারে উনি তো তরবারি আনি লাগাই দিয়েছেন, আমরা আরেকটা করব, ধরে নিয়ে গিয়ে মাবুদকে একটা মরা বোধহয় কুকুর ওইটার গলার সঙ্গে পেঁচাইয়ে মাবুদের ওখানে বেঁধে দিয়েছে। তো পরের দিন এসে মাবুদ আর খুঁজে পায় না, আবার খুঁজে গিয়ে যখন দেখলো যে মাবুদের এই দুরবস্থা, এখন চিন্তায় পড়ে গেল যে মাবুদের তরবারি দিয়ে গেলাম, তাও কোনো কাজে লাগতে পারলো না, কিরকম মাবুদ, কিন্তু তারপরেও ছাড়ে না, এরপরেও লাইন করতেছে, ইত্যাদি করতেছে। এরপরে শেষ পর্যন্ত মুআজ ওনার ছেলে, আরেক মুআজ মদিনার আরো কিছু লোকজনকে এনে অনেকক্ষণ তাকে বুঝালো, দেখেন আপনার মাবুদের এই দুরবস্থা, সে নিজে আত্মরক্ষা করতে পারে না, তার এত দুর্বল মাবুদ, আর তার পিছনে আপনি আছেন, আপনার কেমন রক্ষা করবে। বুঝাই শোনার পরে তারপরে আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত আল্লাহ তাআলা বুঝ দিয়ে দিছেন, মাবুদের ফেলে দিছে, যা তুই নিজেকে রক্ষা করতে পারিস না, আমাকে কি করবি। তারপরে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে কালেমা পড়াই ফেলেছেন। এরপরে শেষ পর্যন্ত ওই কবিলার আরো, উনি ইসলাম কবুল করাতে আরো অনেকেই ইসলাম কবুল করে ফেলল। এরপরে এক পর্যায়ে সেখানে তিনি জিজ্ঞাসা করলেন ওই কবিলার মধ্যে, এই যে তোমাদের লিডার কে? বললো, অনেকে বলে যে অমুক আমাদের লিডার, কি নাম জানি, জাদ অমুক, কি নাম। তো বললো যে কেমন তোমাদের লিডার? ঠিক আছে, ভালো আছে সব দিক দিয়ে, কিন্তু খালি একটু বখিল বেশি। তো লিডাররা বখিল হয়ে গেলে মানুষের পছন্দ করে না। হ্যাঁ, তখন তিনি বলেন যে তোমাদের লিডার হবে এখন থেকে আমর ইবনে জামুহ। আলহামদুলিল্লাহ তিনি পরে কবিলার নেতৃত্ব দিলেন এবং অনেক বড়, মাশাআল্লাহ, বিরাট অনেক জিহাদে অনেক কন্ট্রিবিউশন করেছেন এই আমর ইবনে জামুহ রাদিয়াল্লাহু আনহু। যাই হোক, তাহলে এই আজিজ হচ্ছেন আল্লাহ তাআলা, যাকে কেউ কখনো পরাস্ত করতে পারে না। তিনি মাবুদ হওয়ার উপযুক্ত, যার এই ক্ষমতা আছে তিনি মাবুদ হওয়ার উপযুক্ত, যার এই ক্ষমতা নাই তিনি মাবুদ হতে পারেন না। আল্লাহ নিজের পরিচয় তুলে ধরলেন আল হাকিম, আর তিনি হচ্ছেন হাকিম, জ্ঞানের দিক থেকে তিনি মহাজ্ঞানী। মহাজ্ঞানী না হলে হবে কি, মাবুদ উল্টাপাল্টা কাজ করবেন, শক্তি তো আছে, ক্ষমতা আছে, কিন্তু উল্টাপাল্টা কাজ করে বসবেন, ঠিক মতো সৃষ্টি পরিচালনা করবেন না। যাকে কম দেওয়া দরকার তাকে বেশি দিয়ে ফেলবেন, যাকে বেশি দেওয়া দরকার তাকে কম দিয়ে দিবেন। এখন মাবুদ যা কিছু করেন সব কিছু কিসের ভিত্তিতে আছে? একদম জ্ঞানের ভিত্তিতে, হিকমতের ভিত্তিতে, বুদ্ধিমত্তার ভিত্তিতে। আল্লাহ তাআলার কোনো ফয়সালা জ্ঞানের বাইরে নয়, কোনো ফয়সালা খামাখা নয়, কোনো ফয়সালাটাই অযৌক্তিক নয়, সবগুলো ফয়সালা কি যৌক্তিক। এবং যিনি হাকিম, যিনি এই মাবুদ হবেন, তিনি যে শরীয়ত দেবেন, দিন দেবেন, দিনটা হওয়া লাগবে যুক্তিভিত্তিক, যৌক্তিক, অযৌক্তিক কিছু না, কোনো ফালতু কিছু নয়। দিনের প্রত্যেকটি হুকুম আহকাম, শরীয়তের হালাল হারাম অত্যন্ত যুক্তিসঙ্গত, কারণ মাবুদ সবচেয়ে বড় হাকিম। এই কোয়ালিটিগুলো আল্লাহ তাআলার পরিচয় তিনি তুলে ধরলেন, তিনি হচ্ছেন আজিজ এবং হাকিম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম,
আল্লাহ তাআলা তাওহীদের পরিচয় দিলেন, তার নিজের দাতে পাকের কয়েকটি সিফাত বয়ান করলেন, তিনি কেন ইলাহ হওয়ার উপযুক্ত তার সিফাতগুলো বললেন। এরপরে বললেন যে দেখো, ইন্না দীন ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই দিন আল্লাহর কাছে একটাই, সেটা হচ্ছে ইসলাম। পৃথিবীতে আর কয়টা ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য? একটাই। এই দিন কবে থেকে শুরু হয়েছে? আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে। এবং তার আগে যে জিন্নাত পৃথিবীতে ছিল তাদের জন্য দিন কোনটা ছিল? ইসলাম ছিল। আর কোনো দিন আল্লাহর কাছে নাই, ধর্ম আল্লাহর কাছে একটাই। তাহলে সমস্ত নবীদের কাছে ইসলাম এসেছে। অনেকে মনে করে ইসলামের ইতিহাস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু হয়েছে, এটা নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলাম নিয়ে আল্লাহর কাছ থেকে এসেছেন, সেই ইসলামে ঈসা আলাইহিস সালাম এনেছেন, মুসা আলাইহিস সালাম এসেছেন, হযরত দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম, সমস্ত নবীরা একই দ্বীন নিয়ে এসেছেন। ইন্না দ্বীন ইনদাল্লাহিল ইসলাম। হ্যাঁ, শরীয়তের দুই চারটা কিছু হুকুমের পরিবর্তন ঘটেছে টাইম টু টাইম, কিন্তু মূল দিন একটাই ছিল, ইসলাম। সবাইকে এক আল্লাহর উপর ঈমান আনতে হয়েছে, এক আল্লাহর ইবাদত করতে হয়েছে। নামাজ রোজার অনেক কিছুর মিল ছিল, হজের ইত্যাদির হয়তো কিছু কিছু মাসালা সামান্য পরিবর্তন আল্লাহ তাআলা করেছেন পৃথিবীর অবস্থার পরিবর্তনের কারণে। তাহলে ইন্না দ্বীন ইনদাল্লাহিল ইসলাম। এখানে আহলে কিতাবের কথা আলোচনা হচ্ছে, কিন্তু এই সূরা নাযিল হয়েছে, সূরার নাম কি? আলে ইমরান। যে আলে ইমরানের মধ্যে এই দুই ধর্মের লোকেরা তৎকালীন জমানায় ইহুদি নাসারা, তাদের যে অনুসারীরা ছিল মূলত এই আলে ইমরানের, এবং এই বংশের মধ্যেই বনি ইসরাইল থেকে শুরু করে তাদের ভিতরে এই পরিবারের পরিচয় ছিল, এবং এই আহলে কিতাবের লোক তারা ছিল। এই জন্য তাদের কথা আল্লাহ তাআলা বলছেন, ওমাখতালাফাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বাদি মা জাআহুমুল ইলমু বাগিয়াম বাইনাহুম। আপনার সঙ্গে যারা ইখতিলাফ করেছে, যে সমস্ত আহলে কিতাব ইহুদি নাসারারা ওই জমানায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দ্বিমত পোষণ করলো। আপনারা জানেন, তাফসীর শুনেছেন যে এই সূরাগুলো নাজিল হওয়ার কারণ ছিল, কিছু আয়াতের শানে নজুল হচ্ছে, নাজরানের একটা খ্রিস্টান প্রতিনিধি দল কোথায় এসেছিল? মদিনাতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ত্রিতত্ত্ব নিয়ে, ঈসা আলাইহিস সালাম যে আল্লাহর সন্তান, এই তিন খোদা, এগুলো নিয়ে অনেক তারা বাহাস করলো। তারপরে তারা কনফিউজ হলো না, তিনি মোবাহালের জন্য চ্যালেঞ্জ করলেন, তারা সে চ্যালেঞ্জেও গেল না, তারা চলে আসলে ঈমান কবুল করলো না। এরপরে মদিনায় যারা ইহুদি সম্প্রদায় ছিল, তারাও সব কিছু জানার পরেও তারা ঈমান কবুল করলো না। তো এখন আহলু কিতাবরা ঈমান কবুল করুক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে খুব পজিটিভ ছিলেন, খুব অপটিমিস্টিক ছিলেন, খুব হোপফুল ছিলেন যে মক্কার কাফিররা তো এতগুলো ইবাদতের পূজা করতে করতে, এতগুলো মাবুদের ইবাদত করতে করতে তাদের কাছে তাওহীদের কোনো কনসেপ্ট নাই। এরা আসলে ইনজিল তাওরাত এগুলো পড়েও নাই। এরা অনেক দূরে, ইব্রাহিম আলাইহিস সালাম কোন কালে চলে গেছেন, পরে তাদের ভিতরে শিরক ঢুকে বরবাদ হয়ে গেছে। তিনি আশা করেছিলেন ইহুদি এবং খ্রিস্টানরা ওনার দাওয়াতের খবর পেয়ে তারাই বেশি করে সবার আগে ইসলাম কবুল করবে, খুব আশা ছিল। কিন্তু তারা কি তা করলো? তারা আরো বেশি বিরোধিতায় নেমে গেল। তিনি একটু হতাশ হয়ে গেলেন। আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, শোনেন, ওমাখতালাফাল্লাযীনা উতুল কিতাবা, এই যে আহলি কিতাব লোকেরা ইখতিলাফ করেছে, দ্বিমত পোষণ করেছে, আপনার প্রতি ঈমান আনেনি, আপনার সঙ্গে তারা বিতর্ক করছে, এটা এই নয় যে তারা বুঝতে পারেনি আপনি হক নবী কি না, এই কারণে নয়। ইল্লা মিন বাদি মা জাআহুমুল ইলমু বাগিয়াম বাইনহুম, তাদের কাছে ইলম আসার পরে, তাদের কাছে যতটুকুনি ভাঙাচোরা ইলম আছে, কিতাবের পরিবর্তন করার পরেও তারা বুঝে যে আখিরি নবী হওয়ার যতগুলো ইশারা, ইঙ্গিত, শর্ত, শারাইত ওই তাদের কিতাবগুলোর মধ্যে আছে, সবগুলো আপনার মধ্যে পাওয়া যায়। তারা ভালো করে জানে। জানার পরেও তারা কি করেছে? জেনে শুনে আপনার সঙ্গে ইখতিলাফ করেছে। জেনে শুনে যদি বিরোধিতা করে, তাহলে এটার কোনো ওষুধ আছে? না জানলে আপনি আবার বোঝানোর চেষ্টা করলেন, আবার দলিল নিয়ে আসলেন, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারে বারে যান চিন্তা করেন, আমি বোধহয় ঠিক মতো বুঝাতে পারিনি, কারণ তারা তো কিতাবওয়ালা মানুষ, তারা তো বুঝার কথা। তিনি নিজের প্রতি খুব বেশি দুঃখ প্রকাশ করেন বা নিজের ব্যাপারে নিজেকে তিরস্কার করেন, আমি বোধহয় ঠিক মতো বুঝাতে পারলাম না। তা আল্লাহ তাআলা বলেন যে না, এলেম টেলেম সব তাদের কাছে আসার পরে জেনে শুনে বাগিয়াম বাইনাহুম, তাদের মধ্যে সীমা লঙ্ঘন করার কারণেই আপনার সঙ্গে তারা এই ধরনের
শত্রুতা, দুশ্মনী, বিরোধিতা আপনার সঙ্গে দ্বিমত পোষণ করে আসছে। আমি তাদেরকে বলে দিচ্ছি, ওয়ামান ইয়াকফুর বিআয়াতিল্লাহ ফাইন্নাল্লাহা সারিউল হিসাব। যারা আল্লাহ তাআলার আয়াতগুলোর সঙ্গে কুফরি করে তাদের জেনে নেওয়া উচিত যে আল্লাহ তাআলা তাদেরকে খুব তাড়াতাড়ি তাদের হিসাব নেবেন। এই আহলে কিতাবের লোকগুলো আমার কাছে আসবে, তাদেরকে আমি ছাড়ব না, তাদেরকে ছাড়া হবে না, তাদেরকে আমি শাস্তি দেবই। আমরা আজকে এখানে সমাপ্ত করবো ইনশাআল্লাহ। আগামী সপ্তাহে আমাদের 20 নম্বর আয়াত থেকে তাফসির হওয়ার কথা। আমি আমার ভাই বোনদেরকে দেখার জন্য ব্রাডফোর্ড যাব, সেখানে 4-5 দিন থাকবো। ইমামের সাথে নামাজ পড়লে আমি কি পুরো 4 রাকাত পড়বো না কসর করব। এটা জরুরি মাসাইল, আমাদের সবাই জানা দরকার, থাকা উচিত। যখনই আপনি ইমামের সাথে নামাজ পড়েন, আপনি যদি মুসাফির হন, ইমাম যদি মুকিম হয় 4 রাকাত পড়ে, আপনি অবশ্যই 4 রাকাত পড়বেন। আর ইমামও যদি মুসাফির হয়ে যায় তাহলে আর কোনো চিন্তা নাই, সবাই মুসাফির হয়ে গেল। যখন আপনি একলা পড়েন কোনো জায়গায়, তখন মুসাফির হালতে 2 রাকাত পড়বেন, আর জামাতে পড়লে 4 রাকাত পড়বেন। এই দেশে দাফন করার ব্যবস্থা থাকলে লাশ বাংলাদেশে পাঠাতে শরীয়ত অনুযায়ী বাধা আছে কি? আসলে শরীয়ত অনুযায়ী কাজটা ঠিক নয়। অনেকবার আমরা বলেছি, কারণ লাশকে যদি এরোপ্লেনে নিতে হয় তাহলে একটা সার্টিফিকেট নিতে হয়, এমবালমিংয়ের সার্টিফিকেট। এমবালমেন্ট হচ্ছে শরীরের থেকে রক্তগুলো বের করে ফেলে দিয়ে সেখানে কেমিক্যাল ঢুকানো হয়। যে কেমিক্যালটা ঢুকালে বডিটা পচবে না, তা না হলে এই বডি পচে যাবে এবং এটা স্বাস্থ্যের জন্য রিস্ক হবে। কোনো এরোপ্লেন এই লাশ নেবে না ওই সার্টিফিকেট না দিলে। তো শরীরের মধ্যে রক্তগুলো বের করে রগে রগে দিয়ে ইঞ্জেকশনের মতো করে আপনার স্যালাইন যেভাবে দেওয়া হয়, এরকম করে এই কেমিক্যালটা ঢুকানো হয়। আর কেমিক্যালটার মধ্যে অনেক অ্যালকোহল রয়েছে। এখন আপনার মা বাবার শরীরের মধ্যে অ্যালকোহল ঢুকাই দিবেন? এবং যখন এটা ঢুকায় তখন আমাকে একজন বলেছেন, আমি নিজে দেখিনি, যে তারা যখন এটা ঢুকায় হেলথ হ্যাজার্ডের কারণে ডেড বডির গায়ে কাপড় রাখে না, কাপড় সব খুলে ফেলে। আর অমুসলমানদের আর এটা এর মধ্যে কোনো আইব আছে তাদের কাছে? কোনো ম্যাটার না। তো এরকম একটা মাইয়িতকে এরকম করে মৃত্যুর পরে তাকে এত কষ্ট দেবেন? এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3টা কাজ দেরি করবে না। মেয়ে বিয়ের উপযুক্ত হয়ে গেলে, উপযুক্ত পাত্রের প্রস্তাব এসেছে, বিয়ে দিয়ে দাও। নামাজের ওয়াক্ত হয়ে গেছে, নামাজ পড়ে ফেলো। কেউ মরে গেছে, তাড়াতাড়ি দাফন করে ফেলো। আর দেশে নিতে গেলে 2-3 দিন 3-4 দিনে ধাক্কা পড়ে যায় না? তো সব যদি উল্টা হয়ে যায় তো মা বাবার কপালে আপনি কি দিতে চাচ্ছেন? এটা চিন্তার বিষয়। দয়া করে মা বাপকে বলবেন ছেলে মেয়েদেরকে কম খরচে বিয়ে শাদী দিয়ে আল্লাহর দিন পরিপূর্ণ করবেন। মেয়ের মা বাপের চাহিদা থাকে ছেলের পক্ষ থেকে বড় সোনার সেট হবে, বড় শাড়ি হবে, বড় হল হবে, কেন এত টাকা খরচ করবে ছেলে? আপনি এই ব্যাপারে একটু সুন্দর করে বলবেন। ছেলের যদি হাতে টাকা থাকে, এই টাকা দিয়ে দিলে ঘর কিনবে, স্ত্রী নিয়ে হজ করবে, ছেলে সন্তান হলে দিনী তালিম মাদ্রাসায় পড়াবে। ছেলে যদি বিয়ে করতে গিয়ে ঋণগ্রস্ত হয়, তার কি উপায় হবে? ওকে, সুন্দর করে বুঝাই দিবেন। আর কত সুন্দর করে বোঝাবো? আপনি সুন্দর করে মাশাআল্লাহ বুঝাই দিয়েছেন, অনেকটা কাজ হয়ে গেছে। আল্লাহ তাআলা আমলের তৌফিক দান করুন আমাদেরকে। এটা একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেছে, মানে একটা পার্টি করতে হবে, এত বড় একটা গৌরবের বিষয় পার্টি করা, এবং এর জন্য ঋণগ্রস্ত হয়ে যাওয়া, এবং কত বছর ধরে ধরে টাকা জমানো। এরপরে সোনার কথা বলেছেন, লেহেঙ্গার কথা তো বলেন নাই। এখন নাকি লেহেঙ্গা কিনতে হয়, তার দাম 1000-2000 পাউন্ড। আহারে, মাত্র একদিন পরবে। এই যে একটা হিড়িক পড়ে গেছে, একটা তাল উঠে গেছে, একটা জোয়ার এসে গেছে, এই জোয়ারের তালে তালে সবাই ঘুরে। এখানে যাদের ঈমান আছে, যাদের ইলম আছে, তারা মানুষকে রং রাস্তা থেকে নিয়ে আসবে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। اللهم إنا نسألك موجبات رحمتك وعزائم مغفرتك والسلامة من كل إثم والغنيمة من كل بر والفوز بالجنة والنجاة من النار. اللهم آت نفوسنا تقواها وزكيها أنت خير من زكاها أنت وليها ومولاها. اللهم عليك توكلنا وإليك أنبنا وإليك المصير. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير. صلى الله تعالى على خير خلقه سيدنا محمد وعلى آله وصحبه أجمعين. السلام عليكم ورحمة الله وبركاته.